নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজও সেই সকাল থেকে শুরু করলাম। তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আবার দীপার আসার কথা আছে, তো কখন আসে দেখা যাক। তো ও যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে ও আজকে আসবে। হ্যাঁ, বলে রেখেছে আজকে আসবে, তো দেখা যাক কখন আসে। আর ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে, ওর জ্বর এখনও কমেনি। তো আজকে ব্লগটা আমি শুরু করলাম ঠিকই, কিন্তু কোথায় গিয়ে শেষ করব বুঝতে পারছি না, কারণ আমার শরীরটা আজকে না ভালো লাগছে না, একদম গাটা ম্যাচ ম্যাচ করছে। কাল থেকেই গাটা ম্যাচ ম্যাচ করছে, কিন্তু শুরু করলাম, তো শেষ করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সোনা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, এখন জ্বরটা নেই। আর আমাদের পুচকু উঠেছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এখন মা কি করছে চলুন একটু দেখে আসি। তো যে আমি এখন যাচ্ছি বাগানের দিকে, কারণ মা ফুল পাড়ছে লগি দিয়ে, কঞ্চি নিয়ে ফুল পাড়ছে। কারণ এই যে এই ফুলগুলো, এই হলুদ কালারের ফুলগুলো পাড়ছে উঁচুতে, তো নাগাল পাচ্ছে না, ভেঙে যাবে। এই গাছটাই কদিন ফুল হচ্ছে না। হ্যাঁ, জল টল দিলে আবার। এদিকে আসলাম যখন, তাহলে বাগানটা ঘুরেই যাই একবারে। এই যে আমাদের এই ছোট্ট কাঁঠাল গাছটাতে কাঁঠাল হয়েছে এবার। ওই যে একদম ডগাতে কাঁঠাল হয়েছে। কোনোদিনও আপনারা দেখেছেন একদম ডগায় কাঁঠাল হয়? একদম ডগায়, এই যে এটা একদম ডগা, এটা। আর গোড়াতেও হয়েছে, এই যে। গতবার অনেকগুলো হয়েছিল কিন্তু থাকেনি, কিন্তু এবার মনে হচ্ছে যে 4-5টা হলেও এই কাঁঠাল গাছটাতে কাঁঠাল হবে। আর এই যে এবার এই মৌসুমী লেবু গাছটাতে অনেক ফুল হয়েছে, এবার মনে হচ্ছে অনেকগুলোই হবে। এই যে ফুল, আমাদের বেল গাছে এবার বেলও হয়েছে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আরো ওই সাইডে আছে, এই যে বেল অনেকগুলোই হয়েছে। এইদিকে একটাই আছে। এদিকে ফুল গাছের গোড়ায় বাবা জল দিয়েছে, আর সেই জলে দুটো শালিক পাখি স্নান করছিল। একটা তো উড়ে গেছে, একটা আছে। আজকে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে। সজনে ডাঁটাগুলো খুব সুন্দর। আর এদিকে একটা ভাজা কেটেছি, আলু, সিম, গাজর। আর আজ একটু মাংস হবে, তো এই যে মাংসের আলুটাও কেটে রেখেছি। এদিকে মামাম এখন খেলা করছে, তো ওকে স্নান করিয়ে দিয়েছি। জ্বরটা এখন একটু কম ছিল দেখে স্নান করিয়ে দিলাম। তো ওকে বলছি একটু রোদে গিয়ে চুলটা শুকিয়ে আসতে, ওটা যাবে না। 2-3 দিন হয়ে গেল জ্বর এসছে, জ্বর কমছে না। যখন ওষুধ খাওয়াচ্ছি তো তখন একটু জ্বরটা কম থাকছে, তারপরে আবার জ্বর আসছে। তো এই যে মামাম এখন খেলা করছে। আর যে মা এদিকে রান্না করছিল, আর আমি পুচকু স্নান টান করিয়ে ওকেও ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এই যে ডাঁটাটা হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। মা এখন মাংসটা ধুতে গেছে, একটু মাংস হবে। এই যে ভাজাটাও হয়ে গেছে, মাংসটা হলে হয়ে যাবে রান্না। তো আমি এখন সোনাকে একটু খাইয়ে দিই, তো কিছু খেতেই চাইছে না, দেখি একটু দুধ ভাত খাই নাকি। তুলে দিলে খালি দুধ তুমি করা, খুব দুধ তো হয়েছে না? গল্প গল্প করতে হবে। আর কয়দিন পর থেকে গল্প শুরু, আর কদিন পর থেকে গল্প। কে করবে অত গল্প? আমি তো সারাদিন থাকি না, সেই সন্ধ্যেবেলা এসে
সন্ধ্যেবেলা এসে গল্প হবে, সারাদিন ওই ছোট দাদা, ওই ছোট পিপি, দাদা, মা সবার সঙ্গে গল্প করবা। দিদিও তো স্কুলে যায়, আমি আর দিদি স্কুলে চলে যাই, সেই সন্ধ্যেবেলা এসে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ, গল্প হবে। খুব দুধ হয়েছে তুমি, হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঘুম হয়ে গেল, আর ঘুমাবা না? কি মুখের মধ্যে কি পান আছে নাকি? মুখের মধ্যে পান আছে? আছে কই, হা করো। জিভ নড়ে কেন শুধু? ওই যে জিভ নড়ে শুধু, টুকুর টুকুস করে জিভ নড়ে। গল্প গল্প হবে। চোখ দিয়েছে কেলে কেলে। দীপার তো আসার কথা ছিল, কিন্তু ও আর আজকে আসতে পারছে না, ওর একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে আজকে আসছে না, তো 2-1 দিন পর আসবে। কত সজনের ফুল এই নিয়ে আমাদের বাড়িতে, মানে এই বছরে এটা 2য় দিন। এর আগে একদিন খাওয়া হয়েছে সজনের ফুল, আর আজকে দেখুন অনেক। তো এর থেকে কিছুটা নিয়ে সন্ধ্যাবেলা পকোড়া বানাবো, আর বাকিটা ভাজা হবে। আর এদিকে এই যে গোলা রুটি করব, তার জন্য ময়দাটা গুলে রেখেছি। এই যে গোলা রুটিগুলো করে নিচ্ছি, কারণ আজকে গোলা রুটি বাবাও খেতে চেয়েছে, আর তার সাথে সুনুও খেতে চেয়েছে। সুনু তো এটাকে নরম পরোটা বলে, তো ওই যে ওর জন্য আবার ছোট ছোট করে কয়েকটা বানাতে হয়েছে। আর এদিকে দেখুন আমার গোলা রুটি বেশ কয়েকটা হয়ে গেছে। তো বাবা খেজুরের গুড়, মানে ঝোলা গুড় দিয়ে খেতে চেয়েছে। আমাদের গোলা রুটি তো বানানো হয়ে গেছে, আর এই যে এখন করব সজনে ফুলের পকোড়া। তো সব কিছু কেটে কুটে নিয়েছি, যা যা কাটার ছিল সব কিছু নিয়ে নিয়েছি। এই যে এখন পকোড়াগুলো করব। ওদিকে পুচকুটা উঠে পড়েছে, তো ওকে একটু খাইয়ে রেখে এসে তারপর পকোড়াগুলো করব। পকোড়া হচ্ছে, একবার ভাজা হয়েছে, বাকিগুলো ভাজছি। এই যে আর বাবাও চলে এসছে, তো বাবাকে দেবো। বাবার গোলা রুটি খেলো গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে গোলা রুটি খেলো, তো পকোড়া দেবো, আর সোনার পাপারটা পাঠিয়ে দেবো। তো যে বাবা খেয়েছে, সোনার পাপারটাও পাঠিয়ে দিয়েছি। এখানে আছে আমার আর মায়ের পকোড়া, আর এই যে মামামকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম, এখন কান্না করছে। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ। তো আমাদের এখানে সজনের ফুল 200-250 টাকা কেজি। আপনাদের ওখানে কত করে বলবেন তো? 200-250 টাকা কেজি, কিন্তু আমাদের তো আর কিনতে লাগে না, গ্রাম এদিক ওদিক থেকে হয়ে যায়। মা আজকে ফুলগুলো নিয়ে এসেছিল, কালকেও নিয়ে এসেছিল, সেটা বেগুন দিয়ে করেছিল রান্না, আবার নিয়ে এসেছিল, তো সেইগুলো পকোড়া করলাম, এখনো আছে, খাও। ওকে আমি নিচ্ছি। আপুকু মামা, আপুকু মা, আপুকু মা, আসবা আসবা? কই কই? এইদিকে, আমি এইদিকে, আমি এইদিকে, আমি এইদিকে। এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসেছি কি? হাত দাও, হাত 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 দাও। হাত কোনটা? হাত হাত ওইটা দাও, দাও দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত ধরো, হাত ধরো, ধরো ধরো। ওই বাবা, হলো না। খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। টিকিট 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 টিকিট। এর আগে তো তুমি শুধু সজনের ফুল খেয়েছো। আমি একটু চিকেন ছিল, তো সেই চিকেনটা দিয়ে সজনের ফুল দিয়ে পকোড়া করেছি। সত্যি আমরা এরকম করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে, ভালো লাগে। সোনা
মাম্মাম এদিকে জল দিয়ে ধুয়ে ধুয়ে খাচ্ছে পকোড়া। ঝাল লেগেছে। টাকা দেখি, টাকা দেখি।